রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদে সোচ্চার হলো সহমর্মী নামের রায়গঞ্জের একটি সংগঠন। আরজিকরের নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথম থেকে এই সংগঠন সক্রিয়ভাবে আন্দোলনে সামিল হয়। এরই মধ্যে রায়গঞ্জের টেগরায় মুখবধির মহিলাকে ধর্ষণের অভিযোগ সামনে আসে। প্রতিটি ধর্ষণের ঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার রায়গঞ্জে ফের পথে নামলেন সহমর্মীর প্রতিনিধিরা। এদিন বিকেলে তারা মিছিল করে রায়গঞ্জ থানার সামনে উপস্থিত হন। থানা ঘেরাও করা হয়। পরবর্তীতে থানায় ডেপুটেশন পেশ করা হয় সংগঠনের পক্ষ থেকে। কারণ হচ্ছে আমাদের টেগরা, সেখানে মুখবধির এক মহিলাকে ধর্ষণ করা হয়েছিল। ধর্ষক যে তাকে ধরতে অনেক দেরি হয়েছে। তো আমরা এর আগে একদিন থানায় ডেপুটেশন অন্যরা এসেছিল, তারপর আমরা সেদিন যে দ্বিতীয়বার আমাদের যে রাত দখল হয়েছিল সেখানেও আমাদের দাবি ছিল যাতে ধর্ষককে অতি দ্রুত গ্রেপ্তার করা হয়। এবং আমরা একটা কর্মসূচি নিয়েছিলাম যে ধর্ষকদের, যখন আমরা কর্মসূচিটা নেই তখনও ধর্ষক কিন্তু গ্রেপ্তার হয়নি। যাই হোক, নানা রকম চাপে বা এরকম মিছিল সব কিছু থেকেই যেটা বোঝা গিয়েছে, ওরা ধর্ষককে কিন্তু আটক করেছে এবং গতকাল কোর্টেও তুলেছিল। 14 দিনের জেল হেফাজত হয়েছে। তো বিষয়টা হচ্ছে, দেখুন, জেল হেফাজত কিন্তু শেষ কথা নয়, এরপরে হচ্ছে শাস্তিটা আসে। তো সেই জন্য আমরা আজকে যে এখানে এসেছি থানায় বা ডেপুটেশন দিচ্ছে, সেটার বিষয় হচ্ছে যে ধর্ষকের এমন শাস্তি চাই, যাতে আমরা চাই যে পশ্চিমবঙ্গে এই যে আজকে কামদুনি থেকে আজ পর্যন্ত যত ঘটনা করছে, বা আরজি করে যে নৃশংস ঘটনা ঘটলো, বা রায়গঞ্জ বলুন, বা ওই এক আদিবাসী একটি মেয়ের যে কিছুদিন আগে বর্ধমানের ওইদিকে যে ধর্ষণ হয়েছে, তো এই যে বিষয়গুলো প্রত্যেক দিন কিন্তু হচ্ছে। কিছু খবর পাওয়া যাচ্ছে, কিছু কিন্তু চেপে যাচ্ছে। মানে পরিস্থিতিটাই রাজ্যের খুব খারাপ হয়ে গেছে। এখানে একটা ডেপুটেশন আমরা দিলাম যাতে সে ছাড়া না পায়, এবং আমরা চাই যে কোনো ধর্ষকের এমন শাস্তি হোক যেটা দেখে অন্তত এই কাজ করতে ভয় পাবে আর কেউ। দৃষ্টান্তমূলক শাস্তির আমাদের পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের মধ্যে খুব প্রয়োজন হয়ে পড়েছে। কারণ যে কোনো বয়সের বাচ্চা থেকে বুড়ো মেয়েরা বেরোতে গেলে কিন্তু একটা অনিশ্চিত তাদের হয়ে চলতে হচ্ছে। রাস্তাঘাট, সে দিন হোক আর রাত হোক, ক্যাব হোক, হসপিটাল হোক, নিজের কাজের জায়গা হোক, রাস্তা হোক, কোনো জায়গায় মেয়েরা আজকে সুরক্ষিত নয়। সে 2 বছরও হতে পারে, সে 80 বছরেরও মহিলাও হতে পারে, এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। কিন্তু আমাদের দুঃখজনক বিষয় যে পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সবই কিন্তু মহিলা। আবার উনিও দেখছি যে আবার মিছিল বের করছেন। মানে ওটা সোনার পাথর বাটির মতন অবস্থা। সোনার পাথর বাটি কখনো হয় না। সেরকম যিনি ধর্ষকদের বাঁচানোর জন্য এত টাকা, যেটা আমাদেরই করের টাকা দিয়ে শিকবাল, মনু সিংভি এদের মতন বড় বড় উকিলদের নিয়ে আসছে, আমাদেরই করের টাকায় তারা ধর্ষকদের জন্য লড়াই করছে। তাহলে সেইখানে আমরা মেয়েরা কি সেফ? আমাদের এটাই আজকে প্রতিবাদ, যে এখানে যে আমরা ডেপুটেশন দিলাম, সেই ডেপুটেশনে ধর্ষকের এমন শাস্তি চাই, যে শাস্তি যেন রায়গঞ্জের শাস্তিটা একটা সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং এই যে এই রকম যারা কাজ করে তারা যাতে ভয় পায়।